ব্রেকিং নিউজ। আগামী রবিবার পে স্কেল গ্যাজেট জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবেন অর্থমন্ত্রী। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল খবর এবং আপডেট সবার আগে পেতে সংশ্লিষ্ট সকলেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত এবং বহুল আলোচিত পে স্কেল ইস্যুকে ঘিরে অবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক সুখবর আসতে যাচ্ছে। বিগত বেশ কয়েক বছর ধরে এই নতুন বেতন কাঠামো নিয়ে সারা দেশে যে দীর্ঘ জল্পনা-কল্পনা, চায়ের কাপে আলোচনা এবং নানা ধরনের অনিশ্চয়তা বিরাজ করছিল, তার চিরস্থায়ী অবসান ঘটিয়ে সরকার আগামী রবিবার নতুন পে স্কেল গ্যাজেট সংসদে উত্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের অত্যন্ত নির্ভরযোগ্য এবং উচ্চপদস্থ সূত্র থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে আগামী রবিবার জাতীয় সংসদের চলমান অধিবেশনে পে স্কেল সংক্রান্ত এই বহু প্রতীক্ষিত গ্যাজেটটি সরাসরি উত্থাপন করবেন মাননীয় অর্থমন্ত্রী, যা সমগ্র দেশের প্রায় ২৩ লাখ সরকারি চাকুরিজীবী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য একটি অভাবনীয় এবং তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যে এই খবরটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর এবং মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে এক ধরনের স্বস্তি, বিপুল আশাবাদ এবং নতুন করে বাঁচার প্রত্যাশার সঞ্চার হয়েছে। সাম্প্রতিক জাতীয় সংসদ অধিবেশনের নবম পে স্কেল বাস্তবায়নের যৌক্তিকতা নিয়ে অত্যন্ত গঠনমূলক এবং সময় উপযোগী একটি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি তার দীর্ঘ ও তথ্যবহুল বক্তব্যে দেশের বর্তমান বাজার পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং এর ফলে সাধারণ সরকারি কর্মচারীদের ওপর যে অবর্ণনীয় আর্থিক চাপ সৃষ্টি হয়েছে, সেই বাস্তব চিত্রটি অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরেন। তিনি সংসদে দাঁড়িয়ে পরিসংখ্যানের মাধ্যমে বুঝিয়ে দেন যে ২০১৫ সালের অষ্টম পে স্কেলের নির্ধারিত বেতন দিয়ে বর্তমান সময়ের আকাশছোঁয়া ব্যয়ের বাজারে একজন কর্মচারীর পক্ষে তার পরিবারের ন্যূনতম মৌলিক চাহিদাগুলো মেটাতে কতটা অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া, সন্তানের চিকিৎসা ও শিক্ষা ব্যয় মেটাতে গিয়ে নিম্ন আয়ের কর্মচারীরা কীভাবে প্রতিনিয়ত ঋণের জালে জড়িয়ে পড়ছেন, সেই অমানবিক দিকটি তিনি তুলে ধরেন। দ্রুততম সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর সর্বোচ্চ জোর দেন। তার এই আবেগময় অথচ যুক্তিনির্ভর বক্তব্য সমগ্র সংসদে এবং সংসদের বাইরে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়। বিষয়টি পুনরায় সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনা হয় এবং সরকারের ঊর্ধ্বতন মহল দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক মহল মনে করছে, সংসদে দেওয়া তার এই সময় উদ্যোগী বক্তব্যই মূলত আটকে থাকা পে স্কেল বাস্তবায়নের দীর্ঘসূত্রিতাকে কাটিয়ে পুরো প্রক্রিয়াটিকে আরও কয়েকগুণ ত্বরান্বিত করতে সবচেয়ে বড় অনুঘটকের ভূমিকা পালন করেছে। এদিকে অর্থ মন্ত্রণালয় তাদের সাম্প্রতিক এক দাপ্তরিক বিবৃতিতে অত্যন্ত স্পষ্টভাবে দেশবাসীকে এবং সরকারি চাকুরিজীবীদের জানিয়েছে যে পে স্কেল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শতভাগ সম্পন্ন করা হয়েছে এবং পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী রবিবারই এই পে স্কেল গ্যাজেট সংসদে উত্থাপন করা হবে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের পক্ষ থেকে আরও বিস্তারিতভাবে বলা হয়েছে যে প্রস্তাবিত নবম পে স্কেলের প্রাথমিক ও চূড়ান্ত খসড়াটি ইতিমধ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দ্বারা নিখুঁতভাবে পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়েছে। এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য যে সকল প্রয়োজনীয় প্রশাসনিক, আইনি এবং কারিগরি প্রক্রিয়া থাকে তার সব কিছুই অত্যন্ত সতর্কতার সাথে শেষ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সরকারের অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে দফায় দফায় সমন্বয় সভা করে নতুন এই বেতন কাঠামোটি তৈরি করা হয়েছে। জানা গেছে, এই কাঠামোতে বিদ্যমান গ্রেডগুলোর পুনর্বিন্যাস করা হয়েছে। চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং অন্যান্য উৎসব সুবিধাগুলো বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে যৌক্তিকভাবে বৃদ্ধি করে একটি সমন্বিত ও যুগোপযোগী কাঠামো তৈরি করা হয়েছে। সংশ্লিষ্টরা দাবি করছেন, এই নতুন বেতন কাঠামোটি বর্তমান বৈশ্বিক এবং দেশীয় অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং এটি কর্মচারীদের জীবনমান উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বা বেতন বৃদ্ধি না হওয়ার কারণে সরকারি চাকুরিজীবীদের মধ্যে
মধ্যে যে চাপা ক্ষোভ, অসন্তোষ এবং অনিশ্চয়তা বিরাজ করছিল, রবিবার গ্যাজেট উত্থাপনের এই সুনির্দিষ্ট ঘোষণার মাধ্যমে তা অনেকটাই কাটতে শুরু করেছে। সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের অফিসগুলোতেও এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরকারি কর্মচারীদের অধিকার আদায়ে সোচ্চার বিভিন্ন কর্মচারী সংগঠন এবং ইউনিয়ন ইতিমধ্যে সরকারের এই ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা এক যুক্ত বিবৃতিতে আশা প্রকাশ করেছে যে সংসদে শুধুমাত্র গ্যাজেট উত্থাপনের মধ্যেই যেন বিষয়টি সীমাবদ্ধ না হয়ে বরং উত্থাপনের পরপরই দ্রুততম সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে তা কালক্ষেপণ না করে বাস্তবায়ন করা হবে। এই সংগঠনগুলোর নেতাদের মতে বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র কাগজে ঘোষণা নয় বরং কর্মচারীদের হাতে বর্ধিত বেতনের অর্থ পৌঁছানো অর্থাৎ এর মাঠ পর্যায়ের বাস্তবায়নই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বর্তমান সময়ে জীবনযাত্রার প্রতিটি ধাপে যে হারে ব্যয় বৃদ্ধি পেয়েছে তাতে প্রায় 10 বছর আগের পুরনো বেতন কাঠামো দিয়ে কোনো মতে হেয়ে পড়ে বেঁচে থাকা এবং সমাজে একটি স্বাভাবিক এবং সম্মানজনক জীবনযাপন করা অধিকাংশ কর্মচারীর জন্য আক্ষরিক অর্থেই অসম্ভব এবং অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অর্থনৈতিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা মনে করছেন নতুন নবম পে স্কেল কার্যকর হলে তা দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক এবং সুদূর প্রসারী প্রভাব ফেলবে। সরকারি চাকুরিজীবীদের হাতে যখন বর্ধিত আয় আসবে তখন স্বাভাবিকভাবেই তাদের আটকে থাকা ক্রয় ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। এই বর্ধিত ক্রয় ক্ষমতা সরাসরি স্থানীয় বাজারে বিভিন্ন পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধিতে ব্যাপক সহায়ক হবে। বাজারে অর্থের সরবরাহ বাড়লে তা উৎপাদনশীল খাতগুলোকে উজ্জীবিত করবে, যার ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম আরও বেশি গতিশীল ও প্রাণবন্ত হয়ে উঠবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আর্থিক অনটনে থাকা কর্মীদের কর্মক্ষেত্রে যখন আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে তখন তাদের মানসিক প্রশান্তি, মনোবল এবং পেশাগত উৎপাদনশীলতা জাদুকরীভাবে বৃদ্ধি পাবে। ধূষ্টারান হ্রাস এবং প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে কর্মীদের এই মানসিক সন্তুষ্টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা রাখবে। অন্যদিকে আগামী রবিবার জাতীয় সংসদে এই গ্যাজেট উত্থাপনের পর তা নিয়ে সংসদ সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা এবং তর্ক বিতর্ক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জনপ্রতিনিধিরা এই কাঠামোর বিভিন্ন দিক নিয়ে তাদের সুচিন্তিত মতামত দেবেন। আলোচনা শেষে যদি কোনো প্রয়োজনীয় সংশোধনী আনার দরকার হয় তবে তা অন্তর্ভুক্ত করে এবং সবার মতামত গ্রহণের পর চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে এটি রাষ্ট্রপতির স্বাক্ষরে একটি সরকারি প্রজ্ঞাপন বা আইনের রূপ নেবে বলে জোরালোভাবে আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃঢ় ধারণা, যদি সবকিছু সরকারের পূর্ব নির্ধারিত পরিকল্পনা এবং ছকের মধ্যে এগোয় তাহলে খুব শীঘ্রই অর্থাৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর প্রজ্ঞাপন জারি করা হবে এবং এরপর থেকেই নতুন পে স্কেলের বর্ধিত বেতন ও ভাতাদি কার্যকর হতে পারে। সব মিলিয়ে আগামী রবিবার দিনটিকে ঘিরে এখন সারা দেশের মানুষের এবং বিশেষ করে সরকারি চাকুরিজীবীদের দৃষ্টি নিবদ্ধ রয়েছে জাতীয় সংসদের দিকে। বহুল প্রতীক্ষিত এই পে স্কেল গ্যাজেট উত্থাপন সরকারের শুধু একটি সাধারণ প্রশাসনিক বা রুটিন সিদ্ধান্ত নয় বরং এটি দেশের লাখো সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের সদস্যদের অন্ধকারাচ্ছন্ন জীবনে একটি নতুন আশার আলো এবং অর্থনৈতিক মুক্তির বার্তা নিয়ে আসতে পারে বলে মনে করছেন দেশের সচেতন নাগরিক ও সংশ্লিষ্ট মহল। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।